পরিবারের যারা আছে তাদের কর্তা, তাদের ভাগ্য বিধাতা আপনি নন, ঈশ্বর। ওদের একরকম চলে যাবে, ওদের প্রারব্ধে যা আছে আপনি না থাকলে ওরা পাবে। আপনি ওদের ভরণ পোষণ কর্তা নন, ওরা ওদের প্রারব্ধ অনুযায়ী পেয়ে যাবে সবকিছু। মৃত্যুর সময় মেয়ের কি হবে, ছেলের কি হবে, বাড়ির কি হবে, স্ত্রীর, নিজের যে কি হবে মরার পরে, এই চিন্তা একটু করো। সময় এসছে। সুধীজন, এই জন্য আমার কি হবে এই চিন্তাটা আপনার করতে হবে। এই জন্য তো ভগবান বিবেক দিয়েছিলেন, চেতনা দিয়েছিলেন, তোমার কি হবে তুমি চিন্তা করো। মৃত্যুর পরে অন্তত যাতে গতিটা সদ্গতি হয়, ঊর্ধ্বগতি হয়, এই প্রস্তুতিটা আগে থেকে নাও। আর আমাদের প্রস্তুতি সেই সংসার, সেই বিষয় আশায়, শয়নে স্বপনে জাগরণে ধ্যানে অনুধ্যানে চিন্তনে ওই সংসার। জানি না আমাদের গতি কি হবে, তবে মৃত্যুর আগে প্রস্তুতি নিন। আমি কোথায় যাব, আজ কিন্তু এই প্রস্তুতি নিতে পারেন। এখন থেকে কিন্তু আপনি এই প্রস্তুতি নিতে পারেন যে আপনি কোথায় যাবেন, কোথায় যেতে হবে, এই চিন্তা আপনাকে আমি করতেই হবে। তো এই জন্য আমরা নিবেদন করছিলাম যে এই আসক্তি মুক্তির জন্য উপায় একমাত্র মহৎ সঙ্গ, সাধু সঙ্গ। এই ভব শৃঙ্খল, এই মায়ার শৃঙ্খল একমাত্র মুক্ত করতে পারে সদ্গুরুদেব, মুক্ত করতে পারে মহাত্মাগণ। তারাই এই ধৃতরাষ্ট্রের মতো জন্মন্ধ, মোহ অন্ধ, জ্ঞান অন্ধ, এদেরকে সংসারের মোহ থেকে মুক্তি করতে পারে বিদুরজি মহারাজের মতো পরম ভক্তগণ। আজ আমরা সৌভাগ্য পেয়েছি সেই সাধু সঙ্গের। আমার বলবার মতো ভাষা তত্ত্ব কিছুই নাই। আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে হরি কথাকে আপনারা কত ভালোবাসেন, হরি কথা আপনাদের কত আসক্তি। নলুয়া চক পুকুরিয়া শ্রী শ্রী গণেশ পাগল মন্দির শ্যামগণে মধুমার জ্যৈষ্ঠের শুক্লপক্ষীয় পরম ভক্তি যজ্ঞের, জ্ঞান যজ্ঞের, সুধা অমৃত যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রস্থানে শ্রী শিল গুরু মহারাজের আতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি দেয়, আবদ্ধ করে দেয়। পুনঃ পুনঃ এই মায়ার সংসারে জন্ম মৃত্যুর কারণ ঘটিয়ে দেয়। একটি হলো মোহ, একটি হলো মায়া। যে অন্ধ ধৃতরাষ্ট্রের 100 পুত্র যে পাণ্ডবদের হাতে বধ হলো, 100 পুত্র হারিয়ে 100 পুত্রবধূর বৈধব্য বেশ দেখে যার বুকে আগুন জ্বলবার কথা, সেই ধৃতরাষ্ট্র গান্ধারী পাণ্ডবদের অন্নে আর বেঁচে আছে। যার 100 পুত্রকে পাণ্ডবরা কুরুক্ষেত্রে পরাস্ত করলো, নিহত করলো, তাদের অন্ন খেয়ে ধৃতরাষ্ট্র বেঁচে আছে। কত বড় মোহ! মোহ আমাদের জ্ঞানকে, চেতনাকে ঢেকে দেয়। এই অন্ধ ধৃতরাষ্ট্র, মহান্ধ ধৃতরাষ্ট্রকে চেতনা ফিরিয়েছিলেন বিদুরজি। তোমার লজ্জা করে না? তোমার 100 পুত্রকে যারা নিহত করলো, 100 পুত্রবধূর বৈধব্য বেশ যাদের কারণে তুমি তাদের অন্ন বসে বসে ধ্বংস করছো, লজ্জা করে না? এ কথা বলছেন বিদুর ধৃতরাষ্ট্রকে। তোমার উচিত
এই মোহ অন্ধে পড়ে না থাকা। আমাদের জীবনেও যে মোহ মায়া, এই বন্ধন মুক্ত করার জন্য বিদুরজির মতো মহৎ সাধুর প্রয়োজন। সাধু সন্ত ব্যতীত, তাদের পারমার্থিক আত্মচেতনা ব্যতীত আমরা মোহ দূর করতে পারি না, আমাদের মায়াও দূর হয় না। যেমন সূর্য উদয় না হলে অন্ধকার দূরীভূত হয় না, তেমনি আমাদের জীবনে যতদিন ভগবানের প্রিয় কোন শুদ্ধ ভক্ত মহতের সঙ্গ না হচ্ছে, তার উপদেশামৃত, তার সঙ্গামৃত প্রাপ্ত না হচ্ছে, ততদিন আমাদের মোহ মায়া ক্ষয় হবে না। বিদুরজি ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছিলেন যে আপনি এই মুহূর্ত এই সংসার মোহ অন্ধকূপ ত্যাগ করুন, এই ইকো দিও না। আপনি এই মোহ অন্ধ সংসার ত্যাগ করুন। আমি অন্ধ কে পথ দেখাবে, আমার সাথী কে হবে? বিদুরজি বলেছিলেন আমি তোমাদের সাথী হব। আমরাও তেমনি মোহ অন্ধ জীব, আমাদের মুক্তির পথ, কল্যাণের পথ দেখাবেন সাধুজন, মহতজন। এই মহৎ বা সাধু কৃপা, মহৎ কৃপা যতদিন না হচ্ছে, ততদিন সংসারের মোহ থেকে, মায়া হতে আমরাও বেরোতে পারবো না, মুক্ত হতে পারবো না। দেখুন, আমরা মুক্তির দুয়ার মাঝে মাঝে পেয়ে যাই, সাধুসঙ্গ পাই না এমন নয়। একটি পাখিকে বহুদিন ধরে, বহু বছর ধরে যদি পিঞ্জিরায় আবদ্ধ করে রাখেন, তো বহুদিন আবদ্ধ খাঁচায় বদ্ধ পাখিটিকে আপনি মুক্তি দেওয়ার জন্য সেই পিঞ্জর বা খাঁচার দুয়ার খুলে দিলেন। দুয়ার খোলা পেয়ে উন্মুক্ত আকাশে পাখিটা ওড়ে না, প্রায়শ ওড়ে না। কেন জানেন? ওই খাঁচায় বদ্ধ থাকতে থাকতে নীল নীলিমায় ডানা মেলে ওড়ার আনন্দটাই ও ভুলে গেছে। বদ্ধতাই যে পাখির আনন্দ না, মুক্ত বিহঙ্গ দুই ডানা মেলে যে নীল আকাশে বনাঞ্চলে উড়ে বেড়ানোই যে ওর আনন্দ, এটাও ভুলে গেছে, স্মৃতি থেকে বাদ পড়ে গেছে। তেমনি এই সংসার রূপ কারাগারে বহু জন্ম ব্যাপী থাকতে থাকতে আমরাও মুক্তির কথা, বেরোনোর কথা ভুলে গেছি। আমাদেরও কোথায় যেন এখানে একটা আবদ্ধ দশা এসে গেছে, না এই ভালো আছি, এই ভালো আছি, কিন্তু সংসার ভালো থাকার কথা না। যে সংসারে ভগবত ভজন নাই, যে সংসারে প্রেম ভক্তি নাই, যে সংসারে সদাচার নাই, যে সংসারে কোনো মহৎ লক্ষ্য বা উদ্দেশ্য নাই, সেটি মায়ার সংসার, ভগবানের সংসার, কৃষ্ণের সংসার, ভক্তির সংসার নয়। আর এই সংসারে আবদ্ধ হয়ে আমরাও আমাদের মনুষ্য জন্ম যে মুক্তির জন্ম, এটা ভুলে গেছি। পাখিটি আরেকটি কারণে দুয়ার উন্মুক্ত পেয়েও যেতে চাইছে না। একটু পরে তার জন্য চানা আসবে, ছোলার দানা, একটু দুগ্ধ, ওই লোভেই সে পড়ে রয়েছে। তেমন এই সংসারের মোহমাহা ক্ষুদ্র স্বার্থেই আমরা আবদ্ধ হয়ে আছি। এমন সাধু সঙ্গ, এমন মহৎ কৃপা, এমন হরিনাম তত্ত্ব পেয়েও এই মনুষ্য জন্ম থেকে আমরা মুক্তির চেষ্টা করি না। একেই বলে মায়া, মায়ার প্রভাব, বৈভব। তো বিদুরজি সেদিন গান্ধারী এবং ধৃতরাষ্ট্রকে রাতের অন্ধকারেই বলেছিলেন এই মুহূর্তে ত্যাগ করো। নিয়ে গিয়েছিলেন কোথায়? হরিদ্দাসের পাশে ব্রহ্মকুণ্ডে গিয়ে সেখানে তপস্যারত ধৃতরাষ্ট্র এবং গান্ধারী, তারা নিজেকে সাধনার দ্বারা, তপস্যার দ্বারা হোমাগ্নিতে আত্মবিসর্জন দিয়েছিলেন। আমার বলবার অভিপ্রায় হলো এই, বিদুরজির মতো কোনো মহতের কৃপা যেদিন আপনার আমার সৌভাগ্যে আর প্রাপ্ত হবে, সেদিন আমরাও এই সংসার বন্ধন হতে মুক্ত হব। আমাদের দুর্দশাটা কেমন জানেন? আমাদের দুর্দশা হলো, এক ব্যক্তি জঙ্গলে পথ হারিয়ে বাঘের তাড়া খেয়েছে, দুর্গম সাপাত সংকুল সেই জঙ্গলের গভীরে ব্যাঘ্রের হুঙ্কার শুনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে বনে দেখবেন, বনাঞ্চলে কোথায় খাদ আছে, কোথায় গভীর খাদ, এগুলি বোঝা যায় না। তো দৌড়াতে দৌড়াতে এমন একটা খাদে পড়েছে, সেই খাদের মাঝখানে রাস্তার দুই পাশের বৃক্ষ দ্বারা লতাপাতা একটা জাল সৃষ্টি হয়েছে।
উনি পড়বে না সেই জালে, আচ্ছা ছুটতে ছুটতে পড়লে কোনো গর্ত বা খাদে মাথাটা নিচের দিকে চলে গেছে, জালে আটকে মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে। ওর যখন চেতনা আসলো যে আমি পড়ে গেছি কোনো গর্তে এবং পাটা ঊর্ধ্ব দিকে মাথাটা নিম্ন দিকে, একটু সচেতন হয়ে তাকিয়ে দেখছে গর্তের নিচে বড় একটা অজগর সব গ্রাসের জন্য প্রস্তুত। কিছু পরে লক্ষ্য করছে আমি যদি ওপরে উঠি তো এতক্ষণ বাঘটা তাড়াতে তাড়াতে ওইখানেই বাঘটা অপেক্ষা করছে আমাকে শিকার করবার জন্য। এই অবস্থার মধ্যে পতিত হয়ে সে কি করছে জানেন? দেখছে যে লতাটা এই খাদের দুই পাশে দুটো বৃক্ষের দ্বারা লতাটা অবলম্বন করে আছে, সেই বৃক্ষ দুটি আর কতক্ষণ থাকবে জানা নেই, কারণ একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর দুই বৃক্ষের শিকড়গুলো কেটে দিচ্ছে। কটা শিকড় বৃক্ষের বাকি আছে জানা নেই, শিকড়গুলো কাটা হলেই তো গাছ সহ লতা সহ ওই অজগরের মুখে পড়তে হবে। ও যখন পড়েছে, ওই বৃক্ষ মধুমক্ষিকার একটি চাক ছিল, ও পড়াতে সেই মধুমক্ষিকার চাকে একটু কিছুটা ঘা লাগায়, ওর থেকে বিন্দু বিন্দু মধু খরিতে হচ্ছে। এই যা দশা, সেই মধুটা ওর গায়ে পড়ছে বিন্দু বিন্দু, আর ও তখন তা চেটে খাচ্ছে। ব্যাসদেব বললেন এই অবস্থায় কারো মধু খাওয়ার স্বাদ হয়? নিচে যার মৃত্যুময় সর্প, উপরে যার ব্যাঘ্র, যে লতাতে সে অবলম্বন করে ঝুলে আছে, সেই অবলম্বিত লতার যে বৃক্ষ অবলম্বন করেছে, বৃক্ষের শিকড় কেটে দিচ্ছে কালো ইঁদুর সাদা ইঁদুর। মৃত্যু যার উপরে নিচে সর্বাবস্থায়, তখনও তার মধু খাওয়ার লোভ গেল না। এই দৃশ্য ব্যাসদেব লিখেছেন আমার মতো মাদিস মায়াবদ্ধ সংসারের মোহগ্রস্ত জীবের জন্য। আমরা এই দৌড়াচ্ছি, এই সংসারে কামনা বাসনা ভোগ পুরাণী বৃত্তি প্রবৃত্তিতে দৌড়াতে দৌড়াতে মায়ের গর্ভে গিয়ে পড়লাম। পুনরায় মায়ের গর্ভে প্রবেশ করাই হলো সকল দুঃখ সকল কর্মফলের কারণ। পুনর্জন্ম দুঃখালয়াম, পুনর্জন্মটা দুঃখেরই কারণ, কারণ না জন্মালে প্রারব্ধ ভোগ করতে হতো না। তো মাতৃগর্ভে গেলে, যখন মাতৃগর্ভ থেকে দেখলাম যে জগতে মৃত্যুরূপ কালসর্প অপেক্ষা করছে, আর এই বাঘটাই হলো সময়। সময় আমাদের গ্রাস করছে, কিন্তু জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি পল প্রতিটি মুহূর্ত কাল আমাদের গ্রাস করছে। কালের হাত থেকে আমাদের কারো রেহাই নেই। বাঘরূপ সময় বা কাল আমাদের গ্রাস করছে। মৃত্যু সর্বদা অপেক্ষা করছে আমাকে গ্রাস করবার জন্য, কবলিত করবার জন্য। আর এই যে দুটি বৃক্ষ যাকে অবলম্বন করে এই জালটা রচনা হয়েছে, লতার জাল, এই বৃক্ষ দুটি আমাদের আয়ু বৃক্ষ। এই বৃক্ষর নিচে কালো ইঁদুরটি হলো দিন, সাদা ইঁদুরটি হলো রাত্রি, রাত্রির রং কালো। এই দুটো ইঁদুর প্রতিটি দিন দিন রাত্রি আমাদের আয়ু শিকড় কেটে দিচ্ছে। জানি না কখন আমি মৃত্যু কবলিত হব। এই পতিত অবস্থায় দুর্দশাগ্রস্ত জীবেরও তবু কামনা বাসনা মধু খাওয়ার লোভ যায় না। এটাই হলো বিস্ময়কর। এই জগৎ আমাদের এমন মায়া মোহগ্রস্ত করেছে, এর থেকে আমরা নিষ্কৃতি পেতে পাচ্ছি না। তাই হিমালয়ের ধারে হরিদ্বারে স্রোতসেনী সদ্যপাতক নাশিনী গঙ্গার তীরে বসে ধৃতরাষ্ট্র জীবনের অন্তিম সময়টায় ভগবানের ভজনের দ্বারা নিজেকে পুষ্পাঞ্জলি আত্মবিসর্জন দিয়েছিলেন ভজনে। আমাদের কি সময় হয়নি? আমরা কি এর থেকে বেরোবার মতো আমাদের মন চেতনা তৈরি হয়নি? তৈরি হতে হবে। এই জন্য ভাগবত, ভাগবত অন্য কিছু না, এই মায়া থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই মহৎ সঙ্গ, এই মহৎ হরিকথা প্রসঙ্গ একটি, এই মোহ মায়া আবৃত থেকে আমাদেরকে মুক্ত করার। সুধীমণ্ডলী, সংসারে অতিরিক্ত কারো প্রতি মমতা আসক্তি রাখবেন না, কথাটা নোট করে নিন হৃদয়ে। সংসারে অতিরিক্ত কারো প্রতি মমতা বা আসক্তি রাখবেন না, এখানেই ফেসে যাবেন। ওই যে জালটা আপনাকে বারবার এখানে আনাবে। মমতা কর্তব্য রাখুন,
সংসারে সকলের প্রতি কর্তব্য রাখুন, কিন্তু অতিরিক্ত আসক্তি, অতিরিক্ত মমতা আমাদের বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। যদি বলেন সংসার তো মায়া মমতা দিয়ে, স্নেহ দিয়ে গড়া, তো অতিরিক্ত মমতা রাখবো না কারো প্রতি, বলে একজনের প্রতি রাখুন, সেটা ভগবানের প্রতি রাখুন, ইষ্টের প্রতি রাখুন। যদি অতিরিক্ত মমতা রাখতে হয় তো শ্রী ভগবানের প্রতি রাখুন, নিজ ইষ্টের প্রতি রাখুন, সদ্গুরুদেবের প্রতি রাখুন। ওইখানে মমতাটা, ওইখানে আমাদের যে আসক্তিটা, সেটা উত্তরণ ঘটাবে, পতন ঘটাবে না। কিন্তু এই মায়াময় সংসারে, এই অনিত্য সংসারে যার প্রতি মমতা অধিক, তাকেও আপনি ক্ষতি করছেন, আর আপনার নিজের ক্ষতিও আপনি করছেন। এই জন্য সংসারে ভগবান বারবার বলেছেন, ভালোবাসাটা আমায় দাও। একটা কথা বলি, কেন মমতা, কেন অতিরিক্ত ভালোবাসা কাউকে দেবেন না? কারণ তিনটি দোষ আছে এর মধ্যে, খুব ধ্যান দিয়ে শুনুন। জাগতিক কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত মমতা, অতিরিক্ত স্নেহ, এই তিনটে ধ্বংসকারী দোষ আছে। এক হলো জগতের সম্বন্ধে, জগতের ভালোবাসায়, জগতের প্রীতি বলে আমরা যা জেনেছি, সেই প্রীতিতে, ভালোবাসায়, অনুরাগে, স্নেহ, মমতার মধ্যে তিনটি দোষ আছে। এক হচ্ছে লৌকিক তত্ত্ব, পরিণাম তত্ত্ব, আর একটি হলো ধ্বংস তত্ত্ব। দেখুন, এটা লৌকিক জগৎ। এই লৌকিক জগতে প্রীতি, এখানে স্থায়িত্ব হয় না। লৌকিক বলে একটা জিনিস আছে, এটা অলৌকিক জগৎ নয়। কি করে বোঝাই বলুন তো? যেখানে ভগবানের নিত্য স্বরূপ ধাম, সেখানে জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই, কর্মফল নেই। মধুবাত্তারিতায়তে, সেখানে মধু বাতাস, মধু আনন্দ। সেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, আছে শুধু মধু আনন্দ। সেখানে আছে পরমানন্দ। কিন্তু আমাদের এই জগৎটা লৌকিক জগৎ, দিব্য জগৎ নয়, অলৌকিক জগৎ নয়। এইখানে সকলের মধ্যে একটা স্বার্থ কাজ করে। স্বার্থটা কি জানেন? তোমার কাছ থেকে আমি সুখ চাই, তুমি যদি সুখ না দাও আমি তোমায় মনে রাখবো না। এটা লৌকিক জগতের একটা স্বার্থ। সুখ না পেলে তোমাকে আমার আর প্রয়োজন না, একেবারে লৌকিক তত্ত্ব। এখানে নিঃস্বার্থ ভালোবাসা নাই। এখানে যেটুকু টিকে আছে স্নেহ মমতা, তা কোথাও না কোথাও নিজ সুখের বাসনার কারণে টিকে আছে। যেদিন নিজ সুখ আর পাবেন না, সেদিন এই জগতের লৌকিক তত্ত্ব হলে এটাই, বাসনা পূরণ না হলে, তার থেকে নিজের সসুখ বাসনা না পেলে আপনাকে মনে রাখবেন না। আচ্ছা, যে জঙ্গলে আগুন লেগে তৃণঘাস পুড়ে যায়, বেঁচে যাওয়া হরিণ সেই জঙ্গলে থাকে? তো একটু কথা বলবেন, থাকে কি না? থাকে না। আচ্ছা, পুরোহিত ডেকে এনে পূজার পরে দক্ষিণা বস্ত্র দিয়ে দিলে পুরোহিত আর বেশিক্ষণ থাকে? থাকে না। আচ্ছা, প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ শেষে যখন হাই স্কুলে যান, তখন আর প্রতিদিন এই স্কুলে আসার প্রয়োজন বোধ করেন? করেন না। যে ফুলটা ঝরে বিকাল বেলায় ধুলাই ঝরে পড়ে গেছে, সেই ফুল কেউ দেবতার চরণে আর নিয়ে যায়? নিয়ে যায় না। ঠিক তদুপরি এই লৌকিক জগতের একটা বিধান হলো, এখানে আপনি যদি সুখ না দিতে পারেন তাকে, তবে সেও আপনাকে আর মনে রাখবে না, বিদায় দিতে চেষ্টা করবে। এইটা হলো এই লৌকিক জগতের একটি অভিশাপ। স্বসুখ না পেলে আপনাকে আমার প্রয়োজন নাই। তো এটা এই জগতের একটা রীতি। ভুল করে মনে করি তুমি আমার, আমি ছাড়া তোমার জীবনে কেউ নেই। এগুলো সংলাপ মাত্র, এগুলো নাটক মাত্র। প্রকৃত বাস্তবতা হলো, এই জগতে নিজ সুখ যদি কোনো বস্তুতে না থাকে, সেই বস্তু মানুষ আর রাখতে, এটা লৌকিক তত্ত্ব একটি অভিশাপ। দ্বিতীয় পরিণাম তত্ত্ব। আচ্ছা, যুবক যুবতী, নায়ক নায়িকার মধ্যে যে মমতা থাকে, আসক্তি থাকে, এই রূপ যৌবন কি বেশি দিন টিকে থাকে? বৃদ্ধ জড় জড় রোগগ্রস্ত হয়ে গেলে তখন আর আসক্তি থাকে? তো কারণ এই জগতের যে কোনো প্রীতি, ভালোবাসা পরিণাম প্রাপ্ত হয়, এটা স্থায়ী থাকে না। সুন্দরী প্রেয়সী রমণীকে ঘরে আনলাম,
প্রথম দিনে মনে হয়েছিল আমার জীবন সফল, 2-4 বছর যেতে পারে না, তিক্ততা তৈরি হয়, একে অপরকে তখন আর সহ্য করতে পারে না। এই জগতের যে মমতা ভালোবাসার মধ্যে এই পরিণাম তত্ত্ব আছে, পরিণামে এটা আর মধুর থাকে না। এই পরিণাম ধর্মী, কারণ যৌবনটাই থাকে না, আর আমাদের রূপ ও লাবণ্য মাধুর্য ধীরে ধীরে ম্লান হয়ে যায়, জরা ব্যাধি এসে আক্রান্ত করে। আরেকটি হলো ধ্বংসপ্রাপ্ত, অর্থাৎ যাকে ভালোবাসি, যাকে সর্বস্ব দিয়ে আপন করে নিয়েছি, হয়তো সে আমায় ছেড়ে যাবে, নাহলে তাকে ছেড়ে মৃত্যু একদিন আমাকে আলাদা করে দেবে। বলুন, এই লৌকিক জগতে কোনো ভালোবাসার মধ্যে, মমতার মধ্যে এই 3টি অভিশাপ আছে, এটাই অস্বীকার করার কোনো উপায় নেই। এই জন্য ভালোবাসা মমতা যদি স্থায়ী করতে চাও, তবে এই ক্ষণভঙ্গুর অভিশপ্ত জরাব্যাধি অভিশপ্ত এই লৌকিক জগতে এটি হয় না। ভালোবাসাটা, মমতাটা সেই ভগবানকে দাও। ভগবানকে কেন দাও? কারণ তার জরা নেই, তার মৃত্যু নেই, সে আমাদের কাছে অন্য কোনো স্বার্থ চায় না। এই জন্য ভালোবাসা স্থায়িত্ব পায় রস ও আনন্দময় রসিক শেখর শ্রী ভগবানের প্রতি মমতা দিতে। এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, সংসারে কর্তব্য করুন, দায়িত্ব পালন করুন। চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, কর্ম করতে হয়, টাকা রোজগার করতে হয়, ছেলে মেয়ে মানুষ করতে হবে, বউ ছেলে মেয়ের প্রতি দায়িত্ব করতে হবে, এইটুকু করুন। কিন্তু অতিরিক্ত আসক্তি জগতে কারো প্রতি দিতে গেলে ওই জাল আপনাকে আটকে দেবেই। মমতা যদি, আসক্তি যদি দিতে হয়, তো চির সুন্দরের দিকে দিন, যার ধ্বংস নাই, যার ক্ষয়ও নাই, যা নিত্য নবয়নমান, তাকে দিন। ভুলটা হয়ে গেছে এখানেই, ভালোবাসাটা কোথায় দিতে হয় এটাই এখনো শিখতে পারিনি। হৃদয়ের যে অনুরাগ আছে, প্রীতি আছে, এটা যে কোথায় দিতে হয় এটা আজও আমার মতো মাদি সজীব জানিনি। তাই বিদুরের মতো ভক্তের এই কারণে প্রয়োজন যে, একটা জিনিস বলি আপনাদের। আচ্ছা, 8ম ক্লাসের ছাত্রছাত্রীরা, 8ম শ্রেণী না, মানে 8টা করে ক্লাস হয় তো, যখন 8 ক্লাসের পড়াশোনা মাস্টার দিতে থাকে, তখন ছাত্রদের কি দশা হয়? ঘন্টার দিকে নজর যায় কিনা? শেষ ক্লাস তো, ঘন্টার দিকে নজর থাকে, জলের বোতল, ব্যাগ, গ্রন্থগুলো গোছাতে থাকে কিনা? থাকে কিনা? ঘন্টাটা ধ্বনি পড়ার অপেক্ষা, তারপরে মুক্তির আনন্দে ক্লাসরুম থেকে দৌড়। আমার মনে হয় কি, বাবা কি, বসো বসো, আমার মনে হয় যখন 50 পেরিয়ে যাবে আপনার আমাদের যাদের গেছে, আমার মনে হয় ঘন্টার দিকে দৃষ্টি দিয়ে গোছানোই ভালো। মৃত্যুর তো একটা ঘন্টা আসছে, 55 বা 50 হয়ে গেল মানে আমাদের বৈদিক শাস্ত্র বলেছিলেন বানপ্রস্থের কথা, এবার গুছিয়ে নাও, ধীরে ধীরে এখান থেকে যাওয়ার প্রস্তুতি নাও। সেই প্রস্তুতিটা হলো আর আসক্তি জাগিও না। কিছু মনে নেবেন না, এখন বৃদ্ধ বিদ্যাদের জড়ো জড়ো অবস্থা, যত বৃদ্ধ হয়, যত বয়স হয়, তত সংসারে আরো বেশি আসক্তি হয়। কে এলো, কে গেল, কে কি বাজার থেকে আনলো, এই দেখার খুব প্রয়োজন এখন। আমাকে এক শাশুড়ি বলছেন, আর পারি না, বৌমার অত্যাচারে, তার এই নিদারুণ নিষ্ঠুরতায়, বাবা আমি আর পাচ্ছি না, কোনো মন্ত্র বলতে পারো, উপায় বলতে পারো? বললাম, বুড়িমা যদি শান্তি চাও তো সংসার তো আর ত্যাগ করলে না, তবে চোখ বন্ধ করো। এই যে বৌমা কি খেলো, কে কাকে দিল, কে ঘরে আসলো, ছেলে বৌমার হাতে কি দিল, এটা দেখা বন্ধ করো, তাহলে শান্তি পাবে। যত বৃদ্ধ হই আমরা, তত বেশি সংসারের প্রতি আরো আমাদের মোহ জন্মায়। কেন? তোমার সময় এসেছে। আরে পাশের বাড়ি যেতে গেলেও মানুষ প্রস্তুতি নেয়, এক দেশ থেকে দেশান্তরে যেতে গেলে পাসপোর্ট, ভিসা, কত কি প্রস্তুতি। তোমার ডাক আসছে, তুমি প্রস্তুতি নেবে না? আমরা আগড়ে ধরতে চাই। আমি দেখেছি অনেক মুমূর্ষ মৃতপ্রায় মানুষের পাশে গিয়ে দেখেছি, বড় খোকা তুই কোথায়, মেজ খোকা তুই কোথায়, হ্যাঁ, স্ত্রীকে বলে ওগো তুমি কোথায়, তোমাকে দেখছি না কেন। আর এই বলতে বলতে বিছানা বালিশ আগড়ে ধরে মরল, কারণ আগড়ে ধরার অভ্যাস সারা জীবন করেছে। ওই সময় যদি কাউকে না দেখে, তার ইষ্ট গোবিন্দকে দেখে বিছানা বালিশ আগড়ে না ধরে হাতটা উপরে তুলতো, হে গোবিন্দ নাও, হে প্রভু নাও,
এই অভ্যাস তো সে করেনি। এই অভ্যাস সে আজও করেনি। দেখুন, মৃত্যুর সময় মানুষ এরকম চিন্তা করে, আমি চলে গেলে আমার স্ত্রীর কি হবে, কন্যার কি হবে, পুত্রের কি হবে, সংসারের কি হবে, ভাবে কিনা? আচ্ছা, একবারও সে ভাবে না আমার কি হবে মরার পরে। বোঝা যায় কথা? এদের কি হবে, এদের দায়িত্ব আমার উপরে। আপনি আজই মারা গেলে পরিবারের যারা আছে তাদের কর্তা, তাদের ভাগ্য বিধাতা আপনি নন, ঈশ্বর। ওদের একরকম চলে যাবে, ওদের প্রারব্ধে যা আছে আপনি না থাকলে ওরা পাবে। আপনি ওদের ভরণ পোষণ কর্তা নন, ওরা ওদের প্রারব্ধ অনুযায়ী পেয়ে যাবে সবকিছু। মৃত্যুর সময় মেয়ের কি হবে, ছেলের কি হবে, বাড়ির কি হবে, স্ত্রীর, নিজের যে কি হবে মরার পরে, এই চিন্তা একটু করো। সময় এসছে। কথা বলো না মা, গরম একটু লাগুক। জয় শ্রী রাধে। সুধীজন, এই জন্য আমার কি হবে এই চিন্তাটা আপনার করতে হবে। এই জন্য তো ভগবান বিবেক দিয়েছিলেন, চেতনা দিয়েছিলেন, তোমার কি হবে তুমি চিন্তা করো। মৃত্যুর পরে অন্তত যাতে গতিটা সদ্গতি হয়, ঊর্ধ্বগতি হয়, এই প্রস্তুতিটা আগে থেকে নাও। আর আমাদের প্রস্তুতি সেই সংসার, সেই বিষয় আশায়, শয়নে স্বপনে জাগরণে ধ্যানে অনুধ্যানে চিন্তনে ওই সংসার। জানি না আমাদের গতি কি হবে, তবে মৃত্যুর আগে প্রস্তুতি নিন, আমি কোথায় যাব। আজ কিন্তু এই প্রস্তুতি নিতে পারেন, এখন থেকে কিন্তু আপনি এই প্রস্তুতি নিতে পারেন যে আপনি কোথায় যাবেন, কোথায় যেতে হবে, এই চিন্তা আপনাকে আমি করতেই হবে। তো এই জন্য আমরা নিবেদন করছিলাম যে এই আসক্তি মুক্তির জন্য উপায় একমাত্র মহৎ সঙ্গ, সাধু সঙ্গ। এই ভব শৃঙ্খল, এই মায়ার শৃঙ্খল একমাত্র মুক্ত করতে পারে সদ্গুরুদেব, মুক্ত করতে পারে মহাত্মাগণ। তারাই এই ধৃতরাষ্ট্রের মতো জন্মন্ধ, মোহ অন্ধ, জ্ঞান অন্ধ, এদেরকে সংসারের মোহ থেকে মুক্তি করতে পারে বিদুরজি মহারাজের মতো পরম ভক্তগণ। আজ আমরা সৌভাগ্য পেয়েছি সেই সাধু সঙ্গের। আমার বলবার মতো ভাষা তত্ত্ব কিছুই নাই। আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে হরি কথাকে আপনারা কত ভালোবাসেন, হরি কথা আপনাদের কত আসক্তি। পৃথিবীর সব থেকে কঠিনতম তপস্যা কি জানেন? এই তীব্র দাবদাহ গরমে মাটিতে বসে একজনের কথা নীরবে 2 ঘন্টা শুনতে হবে, এর থেকে কঠিন কাজ পৃথিবীতে দ্বিতীয় নাই। আপনি ভাগবত ছাড়া অন্যখানে এক নাগারে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কারো কথা নীরব থেকে আপনি শুনতে পারবেন না। সে রাজা মহারাজ হোক, তার সামনে আপনি 2 ঘন্টা কথা না বলে উত্তর না দিয়ে থাকতে পারবেন না। এখানে চা নাই আপনাদের জন্য, সম্ভাষণ নাই, শীতল বাতাস নাই, মাটির উপরে বসেছেন, দাঁড়িয়েও বা আপনাদের 2টি পায়ে ভর করে শারীরিক কত কষ্টের মধ্যে দাঁড়িয়ে নীরবে আছেন। পৃথিবীতে এর থেকে বড় তপস্যা নেই যে একজন কথা বলবে আর একজন নীরবে বসে বসে তা শুনবে। এই তপস্যারই প্রয়োজন, এটাই প্রস্তুতি, এটাই আমাদের দিব্য চেতন পথের, আলোর পথের প্রস্তুতি। এটা এভাবেই সাধু সঙ্গের দ্বারা, মহৎ অনুগ্রহের দ্বারা, শাস্ত্রের মর্মাত্ম অনুভূতির দ্বারা আসুন আমরা পথ রচনা করি। আমাদের পথ এভাবে রচনা করতেই হবে, দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আপনাদের মনে পড়ে পরীক্ষিত মহারাজ যেদিন অভিশপ্ত হলেন আর সমীক ঋষির আশ্রমে, কারণ কি? পরীক্ষিত মহারাজের মতো পাণ্ডবদের উত্তরসূরি চক্রবর্তী সম্রাট, এত বড় বৈষ্ণবজন, তার এ জাতীয় মনোভাব কেন এলো? আমি আপনাদের ছোট করে একটু বলি। যেদিন সর্পের মালা সমীক ঋষির গলে পরিয়ে দিলেন রাজা অভিমানে যে আমি রাজা, আর রাজা প্রজার কাছে ঈশ্বর স্বরূপ, বিভূতি স্বরূপ, আমি তোমার কাছে পানীয় জল প্রার্থনা করছি তৃষ্ণা, তুমি কপট ধ্যানে বসে আছো, তুমি কপট হয়ে বসে আছো, আমার কথা শুনছো না। উনি তো ধ্যানে নিমগ্ন। একটা কথা বলি,
জগতের তৃষ্ণার কথা মানুষ ভুলে যায় যদি ভগবৎ প্রেমামৃত তৃষ্ণা তার হৃদয়ে প্রাপ্ত হতে থাকে। ভগবৎ তৃষ্ণা যত গাঢ় হবে জগতের তৃষ্ণা তত কমবে। তো জগতের কথায় ধ্যান থাকবে কোথায় মনির? তিনি তো হারিয়ে গেছেন অন্তর জগতে, মনোজগতে, তার ইষ্ট চরণে নিজেকে সমর্পিত করেছেন। রাজা যখন মৃত সর্পটা দিয়ে পরীক্ষা, এই সর্পটা দিল, যে গলে সর্প দিলে তার বাহ্যিক চেতনা ফিরে কিনা, কপট কিনা, সে কপটতা করছে কিনা। একটা কথা বলি, কাউকে অপমান করা মানে অপমানটা নিজের ডেকে নেওয়া। আপনি যখনই কোনো মহৎকে, শ্রেষ্ঠকে অপমান করলেন, জানবেন অপমানটা আপনি নিজেই নিয়ে নিলেন। উনি মরা সাপ ওনার গলে দিয়ে দিলেন, আর অভিশাপটা হলো কি জ্যান্ত সাপ তোমাকে মারবে। অন্যকে অপমান করতে চাইবেন না, অপমানটা আপনার জন্য প্রস্তুত নিয়ে বসে থাকবে। এই কথাগুলি আমরা ভুলতে বসেছি। অন্যকে ছোট করে, অন্যকে পেছনে টেনে ধরে এগিয়ে যাওয়াই এখন প্রগতি, এখন সভ্যতা। কিন্তু না, অন্যের দুপোটা চোখের জলের জন্য আপনি কারণ হন, আপনাকে ওর থেকে শতকোটি গুণ চোখের জল দিয়ে তা শোধ দিতে হবে। এরই নাম জগৎ। কাউকে কাঁদাবেন না, নিরপরাধ কাউকে কাঁদালে কিন্তু কোটি জন্ম আপনাকে। আমার একটা কথা খুব মনে পড়ে, কাঁদানোর কথাটা। যেদিন পরতত্ত্ব অখণ্ড অদ্বয় ভগবান শ্রীকৃষ্ণ কংস নিধন করে দেবকী বসুদেবকে কারাগারে শৃঙ্খল মুক্ত করতে গিয়েছিলেন, সেদিন দেবকী কৃষ্ণের কাছে একটা প্রশ্ন করে বসেছিল, তুমি ভগবান আমি জানি, তুমি চতুর্ভুজ নারায়ণ রূপে দীপ্ত জ্যোতিপুঞ্জ রূপে আবির্ভূত হয়েছিল এই কারাগারে আমি জানি, কিন্তু একটা উত্তর দাও তো। উত্তর না দিয়ে আমি তোমার প্রণাম নেব না। প্রশ্নটা হলো, তোমার মতো ভগবানকে আমি গর্ভে ধারণ করেছি, কিন্তু তোমার মতো ভগবানকে পুত্ররূপে পেয়েও কেন তোমার মুখে মা ডাক শুনতে পাইনি? আমার বুকের স্তনের দুগ্ধ খলিত হয়ে পড়ে গেছে, বুকের বসন ভিজে গেছে, তোমার মুখে দিতে পারিনি। বলতে পারো কোন অপরাধ? ভগবানকেও পেয়ে যার মুখে মা ডাক, বাৎসল্য প্রেম পাইনি আমি, আমার বুকের দুগ্ধ ঝরে গেছে কারাগারে, বসন ভিজে গেছে, তোমার বদনে তুলে দিতে পারিনি। এই প্রশ্নের উত্তর আগে দাও কৃষ্ণ। ভগবান তখন বলছেন, মা আমার দিকে পুনরায় তাকিয়ে দেখো। যেই দেবকী তাকালেন, দেখলেন ওখানে পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ নয়, রাম মূর্তি ধনুর্ধারী। মনে পড়ে মা, ত্রেতা যুগে যখন কৈকেয়ী রূপে তুমি আমাকে বনবাসে পাঠাও, কৌশল্যা তোমার চরণে পড়ে বহু অনুনয় করেছিল চোখের জলে, কৈকেয়ী রে আমি তোর দাসী হয়ে থাকবো, কিন্তু রামের মা বলা ডাক হতে তুই আমায় বঞ্চিত করিস না। সেদিন কৌশল্যার চোখের জল, মাতৃত্বের ব্যথা তোমার হৃদয়কে বিগলিত করেনি। মনে পড়ে মা, কৌশল্যাকে কাঁদিয়েছিলে, এই জন্য এই জন্মে তোমাকে কাঁদতে হচ্ছে। অন্যের চোখের জলের কারণ হবেন না, এটা বহুগুণ ফিরে আসবে। এই জন্য উনি মৃত সাপ তুলে দিলেন সমগ্র ঋষির গলে, অভিশাপ এলো ওনাকে জ্যান্ত সাপ এসে, তক্ষক এসে। অপমানটা তুলে রাখা হয়। আর সব থেকে বড় কথা, কোনো মহৎকে, শ্রেষ্ঠকে কখনো অবজ্ঞা করবেন না। এখন এ কথা বলার আর স্থান কোথায়? সবখানেই এটা ঘটছে। পরিবারে বৃদ্ধ পিতামাতাকে কে মান্যতা দেয়? সমাজের শিক্ষককে, শ্রেষ্ঠজনকে, মহৎজনকে আজকে কারা মানতে চায়? যাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, যাতে এই সমাজ চেতনা, যাদের পরিশ্রম আছে, আমরা সেই মহৎকে এখন মানতে চাই না। আর এটাই হয়েছে অভিশাপের, ধ্বংসের মূল কারণ। কোন মহৎকে জগতে আর কিছু করুন, অনেক পাপ না, পাপ স্খলন হয়ে যায় হরিনামের দ্বারা, ভগবত ভজনের দ্বারা পাপ দূর হতে খুব বিলম্ব হয় না। কিন্তু মহৎকে যদি অবজ্ঞা করেন, এটার ভার কিন্তু আপনি বইতে পারবেন না। আপনার আয়ু নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, ইহকাল পরকালের মঙ্গল নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে, যদি কোনো মহৎকে আপনি অবজ্ঞা করেন। আমার আশ্চর্য হতে হয়, বাবা মা 10-20টা টাকা চাইলে অনেক সন্তান দিতে চায় না,
অথচ সাধু দেখলে মন্দিরে গেলে 100 টাকা প্রণামী দেয়। এর মানে আমি বুঝলাম না। পিতামাতা জন্মদাতা তাদের হাতে কিছু দাও, কিন্তু আমরা মন্দিরকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে ওখানে টাকা দিয়ে আসি। তার কারণ হয়তো কোনো ইচ্ছা পূরণের ইচ্ছা আছে। ভগবানকে কি 100 টাকা দিয়ে সন্তুষ্ট করা যায়? কিন্তু পিতার হাতে 100টা টাকা দিলে না, সে তার প্রয়োজনীয় কিছু প্রয়োজনের জন্য তৃপ্তি পেত, আত্মতৃপ্তি পেত। মহৎকে অবজ্ঞা করবেন না, একটা অনুরোধ করে যায় আজকের এই ভাগবতে। কোনো শ্রেষ্ঠজনকে অবজ্ঞা করবেন না। পরীক্ষিত মহারাজের মতো চক্রবর্তী সম্বট, পাণ্ডবদের উত্তরসূরি, গর্বে যাকেই ভগবান ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করলেন, তিনি সাধারণ না। কিন্তু এই মহৎ অবজ্ঞা করলো মানেই অভিশাপটা নিতে হলো। ভাগবত কোনো সাধারণ গ্রন্থ না, ভাগবত দার্শনিক আচার্য গ্রন্থ। ভাগবতটা কেমন জানেন? ভাগবতটা আমি গতদিন বলেছিলাম সার, সর্ব বেদান্ত সার, অমল পুরাণ ভাগবত। 2 মণ দুগ্ধ দিয়ে মন্দিরে প্রদীপ জ্বালাতে পারবেন না, কিন্তু 5 কেজি দুগ্ধ থেকে ঘৃত তৈরি করে প্রদীপ জ্বালাতে পারবেন। ভাগবত হলো সার, ভাগবত হলেন সারাৎ সার। এই জন্য ভাগবত কোনো গল্প নয়, কাহিনী নয়, এগুলো জীবনের চরমতম দার্শনিক তত্ত্ব। পরীক্ষিত মহারাজ এই অপমানের তার জীবনে ফিরে এলো এই অভিশাপ। এই অভিশাপ ফিরে আসলো। আচ্ছা, পরীক্ষিত মহারাজের এই জাতীয় মৃগয়া করবার, শিকার করবার দুর্বুদ্ধি কোথা থেকে এলো? আমি আপনাদের একটু অনুরোধ করব। আপনারা জানেন পরীক্ষিত মহারাজ ভগবান অপ্রকট হওয়ার পরে কলির প্রবেশ শুনেছিলেন, যে কলি প্রবেশ করেছে। এই কলি প্রবেশের দুঃসংবাদটি শুনে মহারাজ পরীক্ষিত বেরিয়েছিলেন যে আমার রাজ্যে আমি কলিকে স্থান দেব না, এই অখণ্ড ভূমিতে আমি কলিকে স্থান দেব না। পরীক্ষিত মহারাজ বেরিয়েছিলেন, কিন্তু কি বলবো, পথে বেরিয়ে কিছু দূর এসে দেখলেন যে একজন গাভী মাকে পদাঘাত করছে, গাভী মাকে পা দিয়ে পদাঘাত করছে। এই দৃশ্য ভালো লাগার কথা নয়। দ্বিতীয় দেখছেন বৃষভ, বৃষভ মানে ষাঁড়, সেই বৃষভের 3টা পা নেই, জরাজীর্ণ, তাকেও বেত্রাঘাত করছে। আর ইনি সেই বিভৎস কাল কবলিত কলি। এই কলিকে হত্যার জন্য এই দৃশ্য দেখে যখন পরীক্ষিত মহারাজ অস্ত্র বের করলেন, কলি এসে বললেন, মহারাজ চরণে হাত দিয়ে প্রণাম করে বলছেন, কালকে মারা যায় না, কালকে হত্যা করা যায় না, কালকে কখনো বিনাশ করা যায় না। এই যে চরণে হাত দিলেন, এই স্পর্শ দোষ বলে একটা দোষ আছে। আচ্ছা, আপনারা জানেন ছোঁয়াচে রোগ যার আছে, তার স্পর্শ হলে রোগটা আপনার ভিতরে সংক্রামিত হবে কিনা? তো তেমন কিছু মনে নেবেন না, যাদের অন্তরে অনেক দুর্বাসনা কামনা আছে, আর যাদের চিত্তে কামনা বাসনার পুতিময় দুর্গন্ধ আছে, এদের ছোঁয়া যত না নিতে পারেন ভালো। এই জন্য অনেক সাধুজন সকলের প্রণাম নিতে চান না, তার কারণ ওটা সংক্রামিত হয়। অনেক বাসনা প্রবৃত্তিময়, কামময়, বাসনাময়, কুপ্রবৃত্তিময়, তাদের স্পর্শ দোষে ওটা প্রবেশ করে। এই যে কলি স্পর্শ করলো, পরীক্ষিত মহারাজের ভিতরে ওই চিন্তা প্রবেশ করলো। এবং সত্যি কালকে আটকানো যাবে না। আচ্ছা, বর্ষা বসন্তকে আপনি অস্ত্র দিয়ে আটকাতে পারবেন? কালকে আটকানো যায়? সময়কে অস্ত্র দিয়ে কাটা যায়? যায় না। আপনাদের জ্ঞাত কথা তবু বলছি। যখন বললেন আপনি রাজা, আমাকে আশ্রয় দিন, আপনারা জানেন যে কলি তিনি আশ্রয় চেয়েছিলেন, এবং চক্রবর্তী সম্রাট হিসাবে, রাজা হিসাবে তিনি 4টে জায়গা তাকে স্থান দিয়েছিলেন, যে 4টে জায়গায় প্রচলন ছিল না তার রাজ্যে। আপনারা সবাই জানেন। আর সারা পৃথিবীর স্খলন পতনের সেই 4টি জায়গা আজ ব্যাপ্তি হয়ে আছে। উনি প্রথমেই বলেছিলেন 4টি জায়গা কোনটা? যেখানে হিংসা আছে, অর্থাৎ যেখানে হত্যা, হিংসা, প্রাণীবধ এগুলি আছে, এই হিংস জায়গায় কলির অবস্থান। দ্বিতীয়তে সুরাপানে, আমি জানি না আপনাদের অঞ্চলের কি অবস্থা,
তবে আজ পশ্চিম বাংলা ডুবে গেছে। পৃথিবীতে পাপের মধ্যে সব থেকে বড় পাপ ধরা হয়েছে সুরাপানকে, মদ্যপানকে। আমি জানি না আমাদের বৈদিক সনাতন সর্বপ্রাচীন সর্বসভ্যতার আলোকবর্তিকা সুপ্রাচীন এই ধর্ম আজ পূজা পার্বণেও আমরা মদ খেতে শিখেছি। এটা কোথার মানে কি কালচারটাই আমরা আনতে গেছি। মা দুর্গা পূজা, শারদীয় দুর্গা পূজায় মাকে আহ্বান করে 4 দিন মাকে পূজা করে যেদিন মাকে বিসর্জন দিতে যাব সেদিন মদ খেয়ে নাচতে হবে। কোথায় আছে এটা? কলি বলেছিলেন সুরার মধ্যে জায়গা দাও। এই মাতৃপূজার নাম করে আজ কি বলবো, আজকে নবমীর প্যান্ডেলে বসে অমেদ্য খাদ্য খাচ্ছে। এ দৃশ্যও পশ্চিমবাংলায় দেখা যায়, প্যান্ডেলেই বসে। কোথায় আছে এটা? শাস্ত্রে বলা হয়েছে গঙ্গায় পাপী স্নান করলে পাপ দূর হয়, কিন্তু গঙ্গা বলেছিলেন যেদিন মদিরা পাত্র আমার বুকে কেউ বিসর্জন দেয় সেদিন আমি নিজেকে অপবিত্র জ্ঞান করি। পৃথিবীর সব থেকে পশুত্বকে জাগিয়ে দেয় সুরা। তাই সন্তানদের কাছে অনুরোধ করব, যুবকদের কাছে, পিতামাতা অভিভাবকদের কাছে, এই ড্রাগ থেকে, নেশা থেকে সন্তানকে বাঁচান। বিশ্ববিদ্যালয়ে পড়িয়েও আজ মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না এই ড্রাগের জন্য। কলি বলেছিলেন হিংসার জায়গায়, প্রাণীবধ করা জায়গায় এবং যেখানে সুরাপান সেখানেই জায়গা দাও। আজকে বিস্তার লাভ করেছে সারা জায়গায়, সারা বিশ্বে বিস্তার লাভ করেছে। এটাকে আইনগতভাবে কি বলবো আপনাদের, আইনগতভাবে স্বীকৃতি দেওয়া আছে। আমি একবার বেহালায় যাই, কলকাতায় চৌরাস্তা বেহালায়, গাড়ি নিয়ে গিয়ে দেখি পুরো লাইনে রোড ব্লক করা। তার কারণ কি? মদের দোকানের লাইন। এবং পুজোর সময় কোটি কোটি টাকা, পুজোর মতো উপাসনার জায়গায় ওই সময় মদ সেল হয় বেশি। আমি জানি না ওই হাওয়া আমাদের দেশেও লাগতে শুরু করেছে। সতর্ক থাকুন। এই ড্রাগ এটা পৃথিবীকেই গ্রাস করে নিবে। তৃতীয়টা বলেছিলেন জুয়া। আমি শুনেছি অনলাইন, আমি অনভিজ্ঞ, অনলাইনে জুয়ার দ্বারা অনেকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। 18 লাখ টাকা ব্যয় করে আমার গ্রামের পাশে ছেলেকে পুলিশের চাকরি করিয়ে দেয় ঋণগ্রস্ত সুদ নিয়ে। সেই পুলিশ ছেলে অনলাইনে জুয়া খেলতে গিয়ে ভিটে বাড়ি বিক্রি করার শূন্যতা, কলঙ্ক না নিতে পেরে বাবা গলায় দড়ি দিয়েই মারা যায়। এগুলি থেকে ভাগবতে, চেতনায়, আধ্যাত্মিকতায় যে সম্প্রদায় আপনার ভালো লাগে, যে উপাসনা আপনার ভালো লাগে, যে গুরুতত্ত্ব আপনার ভালো লাগে, একটাকে জড়িয়ে ধরুন, নাহলে উপায় নাই। পারিবারিক ভাবে যদি ধর্মচর্চা শুরু না করেন আগামী প্রজন্মকে পথ দেখাতে পারবেন। এরা মুখ থুবড়ে পড়েছে, আরো পড়বে। আজ এখানে কোনো যুবক নাই, কোনো যুবতী নাই যারা সমাজকে গড়বে। তারা কোথায় এখন? তারা জালে আটকে গেছে, নেট রূপ জালে, এখানে নাই তারা। এই জন্য অনুরোধ করব, পারিবারিক ভাবে, শুধু মন্দিরে আরতি পূজা ধর্ম অনুষ্ঠান নয়, পারিবারিক ভাবে চেতনাটা দিন আধ্যাত্মিকতা। তা না হলে এই জুয়াই শেষ করে দেবে। চতুর্থ জায়গা চেয়েছিলেন পরীক্ষিত মহারাজের কাছে, পরস্ত্রীতে আসক্তি। বলাই বাহুল্য, আজকে আমাদের সামনে কোনো ভালো সাহিত্য নেই। আমি জানি না আপনাদের ইন্ডিয়ান চ্যানেলগুলো এখানে চলে কিনা। এক একটি সিরিয়ালে এক একটি পুরুষের, এক একটি নারীর সম্পর্ক 2-3 জনের সাথে আজকে দেখানো হচ্ছে। এটা সাহিত্য হতে পারে? এটি কি বঙ্কিম শরৎ সাহিত্যের অনুকরণ? রবীন্দ্রনাথের, নজরুলের সাহিত্য এটা? আমাদের কি দেখানো হচ্ছে, কি শেখানো হচ্ছে? যে সম্পর্ক বহু থেকে বহুতর করা যায়। আরে রামচন্দ্রকে গুরুদেব বশিষ্ঠ বলছেন, হে রাম, সীতা এখন বনবাসে, যজ্ঞ করতে গেলে সীতাকে ফিরিয়ে আনতে হবে। সীতা এখন ফিরবে না, তুমি দ্বিতীয় বিয়ে করো, স্ত্রীকে, সহধর্মীকে বামে না বসিয়ে যজ্ঞ করা। গুরুদেব বশিষ্ঠ বলছেন, রাম বলছেন, হে গুরুদেব, সীতা ব্যতীত জগতের প্রত্যেকটি নারীকে আমি মাতৃজ্ঞান করি, মাকে তো বিবাহ করা যায় না। এক পত্নী ধরো, সীতাকে ছাড়া যে কোনো নারীকে আমি মাতৃজ্ঞান করি। আরে রাবণ বধের দিনে, যেদিন রাবণ ভূমিতে মৃত শয্যায় শায়িত মন্দাদরী এসেছিলেন,
এসেছিলেন স্বামীকে দেখতে, এসেছিলেন রঘুপতি রামচন্দ্রকে এক পলক দেখতে। আসতে গিয়ে আমাদের মন্দাদরীর চরণের ছায়াটা রামের গায়ে পড়ে। যেই মন্দাদরীর ছায়াটা পড়েছে রামের গায়ে, রঘুপতি মর্যাদা পুরুষোত্তম অবনত মস্তকের প্রণাম করে বললেন, মা, আপনার ছায়া আমার অঙ্গে পড়েছে, পারলে ক্ষমা করে দিন। মন্দাদরী বলেছিল, এই না হলে ভগবান, যার স্বামী তার স্ত্রীকে হরণ করেছে, আর সেই হরণ করা দুঃশাসনের আর রাবণের স্ত্রীকে মা বলে ছায়া পড়লেও যে প্রণাম করতে পারে, সে ভগবান নয় তো কি? ইনিই মর্যাদা পুরুষোত্তম। রাম বলেছিলেন, আমার পক্ষে অন্য নারীকে স্ত্রী রূপে দেখা সম্ভব নয়। বলেছিলেন, দেখো, তোমার পিতা 3টা বিবাহ করেছে, দশরথ, তুমি অযোধ্যার যুবরাজ, তোমার পক্ষে বহু বিবাহ তখন প্রচলন ছিল। বললেন, পিতার বিচার করার ক্ষমতা আমার নাই, পুত্রের পিতার কর্তব্য বিচার করার ক্ষমতা নাই। যদি আপনি সমাধান চান তো আমি বলে দিতে পারি, একটা স্বর্ণসীতা নির্মাণ করে আপনি যজ্ঞ আরম্ভ করুন, কিন্তু অন্য কোনো রমণীকে আমি এই স্থানে বসাতে, এই হলো আমাদের ভগবান, এই হলো আমাদের আদর্শ। আমাদের কর্ণাটকে একসময় ব্রিটিশ আমলে একজন পরম পরাক্রমশালী বীর ছিলেন। সেই বীরের মাধুর্যে, তার বীর্যে, তার শৌর্যে, তার পরাক্রমে পুরো কর্ণাটক তাকে সম্মান জানাতো। দীর্ঘদেহী, তেজময়, দীপ্তময় পুরুষ, আদর্শের একটা প্রতীক তিনি। একটা রমণী তার শ্বেত শুভ্র ঘোড়াকে আগড়ে দিয়ে বলছেন, আমার একটা অনুরোধ রাখতে হবে, আমার একটা প্রস্তাব আছে। বললেন, আমি চাই তোমার মতো একটি সন্তান আমার গর্ভে আসুক, এই জন্য আমি তোমাকে স্বামী রূপে চাই। উনি অকৃতদার, বিবাহ করেননি। বললেন, আপনার কথা আমি প্রাসাদে গিয়ে শুনবো, আসুন। প্রাসাদে গিয়ে তাকে আসনে বসিয়ে পায়ে প্রণাম করে বলছেন, আমাকে বিয়ে করে আমার মতো সন্তান গর্ভে ধারণ করবেন কি? আজ থেকে আমি আপনার পুত্র সারা জীবনের মতো। বিবাহ করেননি উনি। এই আদর্শ কোথায়? এই জন্য অনুরোধ করব, এই যে একটা জাল জড়িয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থা এমন জায়গায় চলে যাচ্ছে, এর থেকে বাঁচুন। এই জন্য বলেছিলেন, পরস্ত্রীতে, জুয়াতে এবং মদ্যপানে এবং যেখানে প্রাণীবদের হিংসা আদি হয়, এইখানে কলির অবস্থান। আরেকটি অবস্থানের কথা বলেছিলেন, অঢেল ধনসম্পদ যাদের আছে, অঢেল ঐশ্বর্য যাদের আছে, আর ওই ঐশ্বর্য ধনসম্পদ যদি মঙ্গলময় কাজে, সমাজের সৎ বা কল্যাণ কাজে, ভগবত কাজে না লাগে, তবে এই অর্থ একদিন তাকে কাল কবলিত কলিতেই ফেলে দেবে। এই জন্য অর্থ যেমন অনর্থ, অর্থ তেমন পরমার্থ, দুটোই আছে অর্থের মধ্যে, শুধু দিক নির্ণয় করা দরকার। কথাগুলি এই কারণে বললাম, সমাজকে বাঁচাতে গেলে, আমাদের অস্তিত্বকে বাঁচাতে গেলে, বৈদিক সনাতন আদর্শ বুকে নিয়ে জীবনটাকে অত্যান্তিক মঙ্গলময় করতে গেলে এই জিনিসগুলি থেকে দূরে থাকার কথাই কলি সতর্ক করেছিলেন। কিন্তু আমি জানি না, পাহাড়ের মাটির ঢেলা ছুড়লে যে অবস্থা হয়, ঢেলাটাই গুঁড়ো হয়ে পড়ে যায়, পাথরের কিছু হয় না, পাহাড়ের কিছু হয় না। আজ হয়তো ক্ষুদ্র মাদিসও আমার কথাও তদ্রূপ, কারো কাজে হয়তো আসবে না, তবে এই কথাগুলো বলতেই হবে। এই কথাগুলো ভাগবত দর্শন জানিয়েছে, এর থেকে বাঁচো। সেই কলি কাল কবলিত হয়ে প্রশ্নও করেছিলেন পরাজয়ের পরীক্ষিত, হে বৃষভ, হে বৃষ, আপনার 3 পা নেই, 1 পায়ে কেন দাঁড়িয়ে আছেন? বলেছিলেন, কলিতে এটাই ঘটবে। দেখুন, ধর্মের 4টি পদ, ধর্ম দাঁড়িয়ে থাকে 4টি স্তম্ভের মধ্যে। একটি হলো সত্য, দ্বিতীয়টা হলো সত্য, শৌচ, দান, আরেকটি হলো তপ। সত্য, তপ, শৌচ, দানম, এই 4টি হলো ধর্মের অঙ্গ। ধর্ম পোশাকে প্রতিফলিত হয় না পুরোপুরি। ধর্ম মালা, তিলক, পোশাকে নির্ণয় হয় না। পোশাকটা প্রয়োজন, পোশাকটা যে প্রয়োজন, মালা তিলক প্রয়োজন নয় এমন নয়, কিন্তু বাস্তবিক ধর্ম এই 4টির উপরে দাঁড়িয়ে আছে। সত্য যদি থাকে তো ধর্ম দাঁড়িয়ে আছে। আজ এটার বড় অভাব।
সত্য থেকে আমরা অনেক সত্যং বদ ধর্মং চর, এটাই ছিল বেদের মন্ত্র, সত্যকে আঁকড়ে ধরো। আচ্ছা, সত্য কাকে বলে? অপরের হিতের কল্যাণে যতটুকু দেখেছি, যতটুকু অনুভব করেছি, প্রীতি বা ভীতির দ্বারা প্রভাবিত না হয়ে কায় মন বাক্যের দ্বারা ততটুকু প্রকাশের নাম সত্য। আবার বলি, যতটুকু দেখেছি, যতটুকু অনুভব করেছি, ততটুকু স্নেহ বা ভয়ে অতি আসক্ত করে, কম বেশি না করে, কায় মন বাক্যের দ্বারা, মন যা বলবে, বাক্য যা বলবে, সেই কায় মন বাক্যের দ্বারা ততটুকু অপরের হিতের জন্য প্রকাশ করার নামই সত্য। আপনাদের মনে পড়ে 18 বছরের ক্ষুদেরামকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেছিল, ক্ষুদেরাম একবার কোর্টে দাঁড়িয়ে বলো বোমাটা তুমি ফেলোনি। ক্ষুদেরামের মতো 18 বছরের এই কিশোর যুবক বলেছিলেন, গীতা আমাকে মিথ্যা বলতে শেখায়নি, সত্যের উপরেই আমার সনাতন দাঁড় করেছে। আমি ফাঁসির কাস্টে নিজে ঝুলবো ফাঁসির দড়িতে, কিন্তু মিথ্যা বলতে, একটা মিথ্যা বললে ক্ষুদেরামের এই প্রথম স্বাধীনতা আন্দোলনের শহীদ হতো না। আজ আমরা সত্যকেই যেন ভুলতে বসেছি। সত্য কি বস্তু এরপরে আমাদের খুঁজে বেড়াতে হবে, সত্য কাকে বলে। এই জন্য ধর্ম দাঁড়িয়ে আছে সত্যের উপরে, এটা অনেকটা শিথিল হয়ে গেছে। দ্বিতীয় ছিল তপস্যা। তপস্যা কি আছে আমাদের? তপস্যা বলতে নিজের তাপকে সহ্য করা, কষ্টকে সহ্য করা। এই যে সুখ দুঃখ, মান অপমান, শীত গ্রীষ্ম, এগুলিকে যে যত ভগবানের দিকে চেয়ে, পরমের দিকে চেয়ে এগুলো সহ্য করতে পারে, স্থিতিপ্রজ্ঞ হতে পারে, তারই নাম তপস্যা। যেমন এখন আপনারা তপস্যাই করছেন, এই কায় ক্লেশ স্বীকার করে যে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করছেন, এই তাপ সহ্য করার নামই হলো তপস্যা। তৃতীয়টা